আসসালামু আলাইকুম বন্ধুরা, মেসেঞ্জারের খুবই ইন্টারেস্টিং একটি ফিচার দেখাবো আজকের ছোট্ট এই ভিডিওতে। আমি মনে করি যে 90% মানুষই যারা আমরা মেসেঞ্জার ইউজ করে থাকি, ফেসবুক মেসেঞ্জার, তারা কিন্তু এই ফিচারটি ব্যবহার করতে পারি না। চলুন দেখিয়ে দিচ্ছে কি সেই ফিচার। আপনারা আমার মোবাইল স্ক্রিনটাকে ভালোভাবে একটু লক্ষ্য করুন। দেখুন, আমি মেসেঞ্জারে চলে গেলাম এবং একজনকে হাই লিখে এখান থেকে সেন্ড করে দিলাম। দেখুন, হাই লিখে সেন্ড করার সঙ্গে সঙ্গে অনেকগুলো লাভ কিন্তু উপরের দিকে উঠে গেল। তারপর আমি যদি এখন জান লিখে সেন্ড করে দেই, তাহলে দেখুন অনেকগুলো ফুল কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে। আপনি যার কাছে এই লেখাগুলো লিখে মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে দিবেন, সেও কিন্তু এইভাবেই এই মেসেজটি দেখতে পারবে। খুবই ইন্টারেস্টিং একটি ফিচার ফেসবুক মেসেঞ্জারের। তো আমি এই সেটিংসটি আমার মেসেঞ্জারে কিভাবে করে নিয়েছি, আপনিও কিভাবে এই মেসেঞ্জারের আপনার এই ফিচারগুলো ব্যবহার করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, খুব সহজেই শিখতে পারবেন। তো বন্ধুরা, শুরুতেই আপনি আপনার ফোনের যে মেসেঞ্জার অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে লগ ইন করবেন এবং আপনি যাকে মেসেজ পাঠানোর জন্য এই সেটিংসগুলো করে নিতে চান বা ইমোজিগুলো সেট করতে চান, তার প্রোফাইলের উপরে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে ডান সাইডে দেখুন একটি আই অপশন রয়েছে, আপনাকে সেই আই অপশনে ক্লিক করতে হবে। তো আপনি সেই আই অপশনে ক্লিক করে দিবেন। আই অপশনে ক্লিক করে দেওয়ার পর একটি অপশন আপনি এখানে দেখতে পারবেন, সেটি হলো ওয়ার্ড ইফেক্ট। আপনি এই ওয়ার্ড ইফেক্ট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি যে কোনো একটি লেখা লিখে দিবেন। ধরুন আমি জান লিখলাম, তারপর একটি ইমোজি অপশন বাম পাশে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু সেই ইমোজিগুলো এখান থেকে দেখতে পারবেন। যে কোনো ইমোজি কিন্তু আপনি এখান থেকে ওই লেখার সঙ্গে সেট করে নিতে পারবেন। তো আমি জান লেখার পর এখান থেকে ধরুন যে কোনো একটি অপশন এখান থেকে সিলেক্ট করে এখানে দেখুন একটি তীর রয়েছে, সেই তীর বা অ্যারো অপশনে ক্লিক করে দিলাম। এখন যদি আমি এখান থেকে ব্যাক চলে আসি, ব্যাক আসার পর তাকে যদি মেসেজ পাঠানোর চেষ্টা করি, দেখুন আমি জান লিখে তাকে মেসেজ পাঠিয়ে দিলাম। দেখুন কি দেখায়, দেখুন ওই যে আমি আপেলগুলো সেট করলাম সেই আপেলগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে। আপনি কিন্তু চাইলে আরও অনেক ইমোজি এখান থেকে সেট করে নিতে পারবেন। আমি ধরুন হাই লিখলাম, লেখার পর আবার ওই ইমোজিতে ক্লিক করলাম। দেখুন এখানে আমি হাহা রিয়াক্ট দিয়ে আবার এই তীর অপশনে ক্লিক করে দিলাম। আমি যদি এখন হাই লিখে তার কাছে পাঠিয়ে দেই, দেখুন ওই হাহাগুলো কিন্তু তার কাছে চলে যাবে। দেখুন আমি হাই লিখে তার কাছে পাঠিয়ে দিলাম, দেখুন অনেকগুলো হাহা ইমোজি কিন্তু তার কাছে এভাবে চলে যাবে। তো আপনি যে লেখার সঙ্গে যে ইমোজি এখানে সেট করতে চান সেই ইমোজি কিন্তু সেই লেখার সঙ্গে সেট করে নিতে পারবেন এবং আপনি যখনই তার কাছে ওই লেখাটি লিখে মেসেজ পাঠিয়ে দেবেন, তার কাছে কিন্তু ওই লেখাটি সহ ওই ইমোজিটি কিন্তু এভাবে ডিসপ্লেতে শো হতে থাকবে। তো খুবই ইন্টারেস্টিং একটি সেটিংস কিন্তু মেসেঞ্জারে আপনারা ব্যবহার করতেই পারেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের আমার ছোট্ট এই ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিনিয়ত খুবই ইন্টারেস্টিং মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।